আমি সৌমি। তারপর বলো কেমন আছো তোমরা সবাই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটা বানিয়েছিলাম গণেশ পুজোর দিন। আমার শ্বশুর বাড়িতে গণেশ পুজো হয়, সেটা তো তোমরা সকলেই জানো। তো যাই হোক, বাড়ির পুজো বলে কথা, তাই বাড়ির সবাই সকাল সকাল স্নান করে যে যার কাজে লেগে পড়েছি। আর এই যে আমাদের এই বছরের নতুন গণেশ ঠাকুর, এখনো গণেশ ঠাকুরকে সাজানো হয়নি। বাবা এখন বাজারে গেছেন ঠাকুরের জন্য ফুল আনতে। বাবা ফুল নিয়ে আসলেই তখন গণেশ ঠাকুরকে সাজানো হবে, তখন না হয় তোমাদেরকে ভালো করে দেখাবো। তো যাই হোক, এইদিকে দেখো আমার ননদ মানে দিদি এখন ভোগ রান্নার দায়িত্বে আছে, আর এইদিকে এখন দুপুরে রান্নার ব্যবস্থা চলছে, মানে যতজন নিমন্ত্রিত আছে তাদের জন্য রান্না করা হচ্ছে। চলো এবার তাহলে দেখি আমার শাশুড়ি মা কি করছেন। আমাদের বাড়িতে গণেশ পুজোর দায়িত্বটা কিন্তু আমার কর্তামশাইয়ের দায়িত্ব। কর্তামশাইয়ের হলেও সমস্ত কিছুর আয়োজন কিন্তু আমার শাশুড়ি মাকেই করতে হয়। রবীন্দ্রনাথের মেয়ে কি বলছে শুনলে মা? আমার কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। এগুলো টপাদা দিয়ে গেল। ওইদিকে তো দরজার দুই পাশে ঘট পাতা হয়ে গেছে, আর এইদিকে দিদির ভোগ রান্না প্রায় শেষের দিকে। তোমরা নিশ্চয়ই এখন ভাবছো সবাই সবার দায়িত্ব মতো কাজ করছে, আমি কি শুধু ভিডিও করছি? না গো, এটা একদমই না। আমি সেদিন রান্নার দায়িত্বে ছিলাম, রাঁধুনিদের কি লাগবে না লাগবে সেটার দায়িত্বে ছিলাম। আর সেদিন তো বাড়িতে অনেক লোকজন ছিল, কার কখন কি লাগবে না লাগবে সেটার দায়িত্বেও ছিলাম। তো যাই হোক, তারপর একটু ফাঁকা সময় দেখে নিজেকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, কারণ বাড়ির পুজো বলে কথা, আর বছরে এই একটাই দিন। সেদিন বাড়ি ভর্তি লোক থাকে, কত আনন্দ কত মজা হয়। এই গণেশ পুজোটার জন্য আমরা বাড়ির সবাই কতদিন ধরে অপেক্ষা করে থাকি, কিন্তু পুজো আসছে আসছে এটাই ভালো। পুজোর দিনটা এতটাই ব্যস্ত থাকি, পুজোটা কিভাবে পেরিয়ে গেল সেটা বুঝতেই পারি না। পুজোর দিন যখন ভিডিও করি তখন ঠিক করেছিলাম যে এরকম র ভিডিওই পোস্ট করব, কিন্তু ভিডিও করার পর যখন ভিডিও চেক করছি তখন দেখছি আমার কথা কম শোনা যাচ্ছে, গানের সাউন্ডটা একটু বেশি শোনা যাচ্ছে। তাই কপিরাইটের ভয়ে এখন এডিটিং করতে বসে পড়েছি, আর কপিরাইটের ভয় তো আমাদের সবার আছে। তো যাই হোক, এখন দেখো ঠাকুর মশাই পুজোতে বসে পড়েছেন। বাবা নীল পাঞ্জাবিটা পরতে পারতে। না যাচ্ছি। পুজো শেষ হয়ে যাবার পর তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করা হলো। আর এই বছর দেখো আমাদের 3 তলার ছাদে টিনের সেট করে দেওয়া হয়েছে, আর এটা করা হয়েছে বিশেষ করে এই গণেশ পুজোর জন্য। এই পুজোর সময় লোকজন বসানো তারপর খাওয়া দাওয়ার খুব সমস্যা হতো। এই বছর সবাই 3 তলার ছাদে বসে খুব আনন্দ পেয়েছে, আর সেদিন গরম খুবই কম ছিল, আর আমাদের এই ছাদে হাওয়াটা খুব সুন্দর পাওয়া যায়। সেদিন ফ্যানের কোনো প্রয়োজনই পড়েনি। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি সেদিন দুপুরের খাবারের মেনুতে কি কি ছিল। গরম গরম বেগুনি, ফ্রাইড রাইস, আলুর দম, ছানার ডালনা, আর ছিল আনারসের চাটনি, পাঁপড় আর মিষ্টি। তারপর অনেকটাই ব্যস্ত হয়ে যায়, কারণ সবাইকে পরিবেশন করতে হয়েছিল, সবাইকে ভালো করে দেখে শুনে খাওয়ানোর দায়িত্ব ছিল, তাই ভিডিও করার কথা একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল। তো যাই হোক, তারপর সবার খাওয়া দাওয়ার শেষে আমরাও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার শেষে আর আমাদের দ্বারা কিছু করা সম্ভব ছিল না, কিন্তু এই খাবার দাবার গুলো তো ঠিক করে রাখতে হবে, তাই আমার মা বললো যে তোরা সর, এবার আমি করে দিচ্ছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে দেখা হবে।